ঈদ কি দুইটা নাকি আরো আছে? যারা বলে দুই ঈদের বাইরে কোনো ঈদ নাই তারা জাহান্নামী। পর কোনো আব্বা থাকলে আমার সামনে নিয়ে আসবা, কান কাটটা শ্রীমঙ্গলে ফালাই দিয়ে চলে যাবো। প্রমাণ দিতে না পারলে নাকে খত দিয়ে চলে যাবো। মুমিন যদি মাহফিল করে, নাতে রাসূলের আয়োজন করে, ওয়াজ করে, সিরাতুন নবী নামে মাহফিল করে, মিলাদুন নবী নামে মাহফিল করে, খাস মুনাজাত করে, তাবাররুক বিতরণ করে, তাকেই বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী। মুনি সাহেব, এখানে তোমরা বেদাত কোথায় খুঁজে পেলা? বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আছে না নাই? বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না, বিশ্বনবী নিজেও পালন করতেন না। শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন, বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি, এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন, জন্মের শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। এজন্য 12 রবিউল আউয়ালে যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন, কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই? জশ্নে জুলুসে আছে না নাই? আহা, শুধু মিষ্টি আর জিলাপি, কিন্তু বিশ্বনবী রাখতেন রোজা। আপনি রোজা রাখেন, আপনি না খেয়ে থাকেন, তাহলে বিশ্বনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে, ঠিক কি না? ঈদে মিলাদুন্নবী পালন করা যায় কি না? ওটা তো বিদআত। ঈদে মিলাদুন্নবী কেন করবেন? নবীর জন্মদিবস কি সাহাবেগণ করেছে? ওইভাবে দুরুদ পড়বেন কেন? দুরুদে ইব্রাহিম পড়েন সব সময়। ঈদে মিলাদুন নবী এটা ইসলামের একটা বড় বিদআত। ইসলামের প্রথম 600 বছরে এই শব্দটা আপনারা পাবেন না। আজকে আমি জামে মসজিদে যেহেতু আলোচনা করেছি, এখানে বিস্তারিত বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীগণ 600 বছর সিরাতুন নবী, সাহাবী তাবী, 4 ইমাম আবু হানিফা, আমাদের আব্দুল কাদের জিলানী, কি বলে ইমাম গাজালি সহ সবাই, তারা কেউ মিলাদুন নবী পালন করেনি, সিরাতুন নবী পালন, উদযাপন, আলোচনা করেছে, সেটা সারা বছর এবং সারা বছর। এই জন্য রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী পালন করাটা ইসলামে প্রবেশ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 600 বছর পরে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালনের সুন্নত পদ্ধতি হলো মিলাদ দিন না বার, সোমবার প্রতি সপ্তাহে। বছর ঘুরে আসলে আপনি একদিন নবীর আশা হবেন, এটার দ্বারা ইসলামের কিছু হয় না। এটা ইহুদি খ্রিস্টানদের সিস্টেম, আমরা নিছি। আপনি প্রতি সপ্তাহে সুযোগ পেলে সোমবারের দিন রোজা রাখবেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, জন্মে আমাদের শুকরিয়া আনন্দ প্রকাশের সুন্নত পদ্ধতি।